গুলি ছোড়ার ঠিক আগের রাত ঢাকার উপকণ্ঠে আলো ঝলমলে এক রিসোর্টে চলছিল ফুর্তি, গানবাজনা আর নির্ভার সময় কাটানো। অথচ পরদিনই ঘটবে রাজধানী কাঁপানো এক হত্যা চেষ্টা। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি ছিল কয়েক মাসের ঠান্ডা মাথার পরিকল্পনার চূড়ান্ত পর্ব। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গোয়েন্দা সূত্র জানায়, হামলার আগের রাতে সাভারের আশুলিয়ার একটি রিসোর্টে অবস্থান করেন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও তার সহযোগী আলমগীর। মাস্টারমাইন্ডের ব্যবস্থাপনায় সেখানে ছিল তাদের মনোরঞ্জনের আয়োজন। দুজন নারী সঙ্গীও ছিল তাদের সঙ্গে। বৃহস্পতিবার রাত কাটিয়ে শুক্রবার সকাল ৮টার দিকে তারা রিসোর্ট ছাড়ে। এরপর ঢাকায় ঢুকে জুমার নামাজের পর শুরু হয় টার্গেট অনুসরণ। পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় সুযোগ বুঝেই গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। এদিকে গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। তাকে ভর্তি করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। ৪ ঘন্টার দীর্ঘ উড্ডয়নের আগে ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা যৌথভাবে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্তে সম্মত হন। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলাটি এখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তাধীন। এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে শুটার ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানও রিমান্ডে রয়েছেন। অন্যদিকে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও বিজিবি। সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির। তদন্তকারীদের ভাষায়, রিপোর্টের সেই ফুর্তির রাতই এখন এই নৃশংস ষড়যন্ত্রের সবচেয়ে অন্ধকার অধ্যায়।